সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচ্য বিষয়টি সেটা হচ্ছে যে বিপ্লবীরা কোথায়? যারা এই গণ অভ্যুত্থানের নায়ক, তারা তো নায়কোচিত কাজ সর্ব জায়গায় তারা করতে থাকবে, তাই না? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই যে অযাচিত একটা সময়ে ভ্যাট আরোপিত হলো আমাদের উপরে, এই যে 100+ প্রোডাক্ট বা 100+ নিত্য প্রয়োজনীয় পণ্য, এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যেসব সেবা, এর উপরে যে ভ্যাট বসানো হলো, এটা রাষ্ট্রপতির একটা অধ্যাদেশ জারি করে। যেহেতু এখানে সংসদ নেই, সুতরাং সংসদ না থাকলে যা হওয়া তা হয়েছে। এটা হচ্ছে ইতিহাসেই মনে হয় প্রথম যে একটি সংসদ ছাড়া, বাজেট অধিবেশনে ছাড়া সম্পূর্ণ একটা নির্বাহী আদেশে ভ্যাট বসানো হলো। ভ্যাট বসানো যদি হলো, জনগণের পকেট থেকে সরাসরি টাকা কাটা যাবে, জনগণ এটা সাফার হবে, জনগণ এটাকে আসলে কিভাবে দেখবে, কিভাবে এটা সামাল দেবে, এর পিছনে তো থাকবে হচ্ছে সমন্বয়করা তো বিপ্লব ঘটিয়েছে, তাই না? তাহলে এই বিপ্লবীরা এখন কোথায়? বিপ্লবীরা কি এখন এই বিপ্লবে আসতে পারে না? যে অযাচিত ভাবে মানুষের উপরে যেভাবে কর বসিয়ে দেওয়া হলো, এই করের বোঝা মানুষ কিভাবে টানবে, মানুষের সেই সাধ্য আছে কিনা, কিংবা এই যে এতগুলো কলকারখানা, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, এতগুলো মানুষ বেকার হয়ে যাচ্ছে, বাংলাদেশ সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যখন রাজস্ব আদায় করতে পারছে না, অর্থাৎ বাজেট ঘাটতি হয়ে যায়। যখন একটি সরকার জনবিচ্ছিন্ন হয়ে যায়, যখন একটি সরকার জনগণের সরকার থাকে না, তখন এমনটাই হওয়ার কথা। জাস্ট এমনটাই হয়েছে। আজকের যে বিপ্লবীরা, এই বিপ্লবীরা এখন কোথায় তাহলে? বিপ্লবীরা বিপ্লব করছেন না কেন? মাঝে মাঝে সরকারের বিরুদ্ধে দুই একটা কথা বলছেন। মানুষকে এত বোকা আপনারা পাইয়েন না, কারণ হলো মানুষ এত বোকা না। এখন মানুষ অনেকটা রাজনৈতিক সচেতন। মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, তাতে মানুষের যে নাভিশ্বাস উঠে যাওয়ার একটা প্রবণতা, তা মানুষের কাছে এখন খুব সহজেই তা দেখা দিয়েছে। এখন এই বিপ্লবের সাথে মানুষের যে একটা কানেকশন জুড়ে দিয়েছেন, আপনারা ইমোশন আপনারা জুড়ে দিয়েছেন, আপনারা কিন্তু সবাই এখন চাইবে আপনারা এখন কোথায়? আপনারা বিপ্লব করবেন এই সব ভ্যাটের বিরুদ্ধে, এই আপনারা বিপ্লব করবেন মানুষের দুর্ভোগের যাতে করে সৃষ্টি না হয়, মানুষের যাতে করে কল্যাণ হয়। আপনারা এখন কোথায়? বিপ্লবীরা আপনারাই যদি এখন তদবির বাণিজ্যে ভাগাভাগি নিয়ে যদি আপনারাই যদি এখন লেগে যান, তাহলে বিপ্লব কোথায়? এই বিপ্লবটা কি আসলে সত্যিকার অর্থে আপনারা করেছিলেন, নাকি আসলে বিপ্লবটা মানুষের প্রয়োজন ছিল? আপনারা এই দেশের যা করেছেন, যা করে চলেছেন, তা আদৌ কতটুকু সমীচীন, সেটাও কিন্তু মানুষের কাছে বোধগম্য এখন হয়ে গেছে। মানুষ এখন বুঝছে আপনারা কি চেয়েছিলেন আর কি পেয়েছেন। আপনার নিজের স্বার্থে আপনারা দৌড়াচ্ছেন। আপনারা মানুষের, জনগণের জনদুর্ভোগের পিছনে আপনারা দৌড়াচ্ছেন না। আপনারা নিজেরা এখন নিজেদের স্বার্থে দৌড়াচ্ছেন, অর্থাৎ নিজেদের পকেট ভরার জন্য আপনারা এখন ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। মানুষের যখন দ্রব্যমূল্যের নাভিশ্বাস, তখন আপনাদের আর কোনো কথা নেই। আপনারা জামায়াত ইসলাম এবং আপনারা বিপ্লবীরা অর্থাৎ সমন্বয়কারীরা, একে অপরে আপনারা আঁতাত করে হাত মিলিয়ে আপনারা চলছেন, এবং সরকারের বড় বড় প্রকল্পগুলো, সরকারের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আপনাদের সাজানো গুছানো লোক বসিয়ে আজকে আপনারা বিপ্লবীরা বিপ্লব করছেন। এই যখন অবস্থা দেশের, তখন আপনারা মনে রাখবেন, ইতিহাস একদিন লেখা হয়, আবার ইতিহাস
একদিন আবার মুছেও ফেলা হয়। যেমনটি ইতিহাস লেখা হয়েছিল, আওয়ামী লীগ সরকার লিখেছিল, আপনারা আপনাদের মতো করে লিখলেন। ঠিক আপনাদের ইতিহাস বেশি দিন মানুষ মনে রাখেনি। মাত্র তো 5 মাস পার হয়ে 6 মাসে পড়লো। আপনারা কোথায় এখন? আপনাদের কোনো অস্তিত্বের জানান আপনারা দিতে পেরেছেন? একটি কাজ আপনারা দেখাতে পারবেন যে কাজটি আপনারা এখন পর্যন্ত দেশের জনগণের স্বার্থে করেছেন? একটি কাজ হয়েছে যেখানে আপনারা মানুষকে বুঝাতে পারবেন যে মানুষের কল্যাণার্থে আপনি একটি কাজ করেছেন? কি কাজ? মানুষের কল্যাণে আপনি কি কাজ করেছেন? বিপ্লব ঘটিয়ে আপনি কি কাজটা করেছেন যে কাজটা জনগণ উপকৃত হয়েছে? আগেই ভালো ছিলাম, মানুষের এই তত্ত্ব আসে কেন? আপনারা বিপ্লব করেছেন, এই চেতনাকে ধারণ করে আপনারা সামনের দিনে এগিয়ে যাবেন, তাই না? মানুষকে আপনারা ভালো রাখবেন। মানুষকে ভালো না রাখে বরং ভ্যাট চাপিয়ে দেওয়া সরকার একটা গেঁড়া কলে ফেলে এই যে 22,000 কোটি টাকা আপনারা ছাপালেন, 22,000 কোটি টাকা ছাপিয়ে অর্থনীতির অবস্থাটাকে আপনারা একদম বলে দিলেন যে যার মতো অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। অথচ কয়েক মাসের মধ্যেই তার মানে প্রভাব তো পড়লই, একদম অর্থনীতি ধ্বংসের মুখে। বাংলাদেশে এখন চলছে একটা নীরব দুর্ভিক্ষ, আর বিপ্লবীরা তারা তদবির বাণিজ্যে এখন ব্যস্ত। আপনারা যখন তদবির বাণিজ্যে ব্যস্ত, এই যে নিউজ পোর্টালগুলোতে নিউজ হচ্ছে, কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে নিউজ মুছে ফেলা হচ্ছে, তখন আপনাদের কোনো জবাব নেই। আপনারা তখন বলছেন এগুলো হচ্ছে আওয়ামী মিডিয়া সেল বা প্রোপাগান্ডা। হ্যাঁ, আপনারা এখন প্রোপাগান্ডাই বলবেন, কারণ আপনারা তো বিপ্লবী। আপনারা সবখানে বিপ্লব করে সবকিছু আপনারা জিতে যেতে চাইবেন, এটাই বাস্তবতা। মানুষের কাছে এখন উন্মোচিত হয়ে গেছে যে আপনারা আসলে কিসের এজেন্ডা, কার এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছেন। আপনারা জামায়াত ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করছেন। আপনারা চেষ্টা করছেন 71কে মুছে ফেলার একটা প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে দেখা যাচ্ছে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা। আপনাদের মধ্যে দেখা যাচ্ছে স্বার্থপরতা। আপনারা যে মানুষের কল্যাণে রাজনীতি করবেন, আগামী দিনে একটা নতুন রাজনৈতিক দল আপনারা দাঁড় করাবেন, কেমন হবে সেটা জনগণ তা বুঝতে পারছে। কারণ সকালে যখন সূর্যটা উঠে না, দিনটা কেমন যাবে অনেকটাই বলে দেওয়া যায়। ঠিক তেমনটাই আপনাদের যদি একটি রাজনৈতিক দল হয়, আদৌ হবে কিনা আমি সন্দিহান, বারবার আমি কথাটা বলে আসছি। রাজনৈতিক দলটি যদি হয়, তাহলে জনগণের আপনারা কতটা আপনারা উপকার করবেন আর কতটা উপকার করেছেন সেটা জনগণ এতদিনে বুঝে গেছে। সুতরাং জনগণকেই এখন সিদ্ধান্ত নিতে হবে, এই বিপ্লবীরা বিপ্লব করে কোন উন্নয়ন সাধন করলো আমাদের। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সজাগ থাকবেন, এবং আমি বলি নাক, কান, গলা, চোখ, মুখ সব সজাগ রেখে আপনারা চলবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, সে অপেক্ষায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।